হ্যালো বন্ধুরা, আমি সাথী। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে শনিবার দিনে আমি তোমাদের সাথে আবার একটা শর্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখো, আমি আমার চুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম। আর আমার চুলগুলো এত পরিমাণে উঠে যাচ্ছে যে উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে। তো যাই হোক, দুপুরে যে ভাত খেয়ে বাসনগুলি ধুয়ে কলতলায় জল ঝরাতে দিয়েছিলাম, সেই বাসনগুলোকে ঘরে নিয়ে এসে গোছ করে রেখে দিলাম। তো তারপর আমি খালি বোতল আর বালতিটাকে কলতলায় রেখে দিলাম, কারণ একটু পরেই আমাদের টাইম কলে জল আসবে। আর এই যে বাবা, আলু সেদ্ধ হাঁড়িটা আর গামলায় ফুচকার জন্য আলু মাখিয়েছিল, তাই এই দুটোকে কলতলায় রেখে দিয়েছে। এখন আমি এই দুটোকে মেজে ধুয়ে নিলাম। তো তারপর আমি পুরো বাড়িটাকে গোছ গাছ করে ভালো করে ঝেঁটিয়ে দিলাম। আর ঘর বাড়ি গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা হয় তাহলে দেখতে ভালো লাগে। আর আমাদের বাড়িটা প্লাস্টার করা নয়, তাই ক্যামেরার সামনে অতটাও দেখতে ভালো লাগে না, কিন্তু কাছ থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়িটা জায়গার পরিমাণে খুবই ছোট। তো যাই হোক, ভগবান আমাদের যেটুকুই দিয়েছে সেটাই অনেক। তো তারপর আমার পুরো বাড়িটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আমাদের খাটটা কিরকম অগোছলো হয়ে পড়ে আছে, এখন আমি খাটের চাদরটাকে ভালো করে বিছিয়ে নেব। আর আজকে আমি বিছানা চাদর বালিশের অর লেপের অর টর সব কেচে দিয়েছিলাম, তাই চাদরটা দেখতে একটু পরিষ্কার লাগছে। তো যাই হোক, এই যে আমাদের ঘর, এই ঘরেই আমরা থাকি। আর আমাদের ঘরটা অতটাও দেখতে খাস লাগে না, কারণ আমাদের ঘরটা প্লাস্টার করা নাই। আর যখন প্লাস্টার হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কাজগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।